আপনারা খুব সহজে কিন্তু তাল দিয়ে এই পিঠাটি বানাতে পারেন। এটা বানাতে কিন্তু অনেক সহজ। আসসালামু আলাইকুম সবাইকে। আর তালের মৌসুমে পিঠা তো অবশ্যই খেতে হবে, তো এই পিঠাটা বানিয়ে দেখতে পারেন। এখানে আমি ১ কাপ তালের পিউরি দিয়েছি। তার মধ্যে এখানে আবার ১ কাপ পানি দিলাম। আর আপনারা চাইলে এখানে কিন্তু পানির পরিবর্তে দুধও দিতে পারেন। আর এই যে সামান্য পরিমাণে লবণ দিলাম। আর এটা এখন ভালো করে মিশিয়ে বলক আসতে দেব। আর এই পিঠা বানাতে কিন্তু খুব বেশি কঠিন না, তো এই মেজারমেন্টে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন। আর এই যে দেখেন, এটা যখন বলক আসবে তখন এখানে ১ কাপ শুকনো চালের গুঁড়া দিয়েছি। আর এটা এই যে এখন একটা ডো তৈরি করে নেব। আর পানির পরিমাণটা যদি ঠিক রাখেন, ডোটা কিন্তু একদম পারফেক্ট হবে। তো ডোটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে ফেলবো এটা। আর এখন হচ্ছে পুর তৈরি করব। তার জন্য এখানে ১ কাপ নারকেল কোরানো দিলাম। আর এটার সাথে হাফ কাপ দিলাম চিনি। তারপর এটি স্মেলের জন্য ২টা এলাচ দিলাম, আর এই যে ২ টুকরা দিলাম দারচিনি। আর এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, তো চিনি থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে কিন্তু এই নারকেলটা রান্না হয়ে যাবে। আর এখন যেহেতু তালের সিজন চলছে, তো এই পিঠাটা বানিয়ে পরিবারের সদস্যদেরকে কিন্তু খাওয়াতে পারেন, অনেক মজার হয়। আর এই যে দেখেন, চিনি থেকে যে পানিটা ছেড়েছে সেটা দিয়ে কিন্তু নারকেলটা রান্না হচ্ছে। এখানে কিন্তু আর কোনো পানি দেওয়ার দরকার পড়ে নাই। তো এটা কিন্তু রান্না হয়ে গেছে। আর এই যে ডোটাকে এখন এই যে ভালো করে একটু মথে নিচ্ছি। তো এটা কিন্তু ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। তো এটাকে আমি ২টা ভাগে ভাগ করে নিচ্ছি। আর একটা ভাগে এখন এই যে সামান্য পিরিতে একটু চালের গুঁড়া নিয়েছে। তারপর এখন একটা রুটি বানিয়ে নেব। তো রুটিটা হবে এরকম, পাতলাও না বেশি আবার মোটাও না। আর এখন এগুলাকে আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আর এভাবে করলে অনেক সহজ হয় বানানোটা, সময় কিন্তু অনেক বেঁচে যায়। তারপর এই যে দেখেন আমি ভিতরে পুরটা কিভাবে দিচ্ছি। আর এই পুরটাকে একটু স্প্রেড করে দেবেন, তাহলে কিন্তু আর বেশি ভালো লাগবে। আর যে সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নিচ্ছে। তারপরে যে হাত দিয়ে একটু চেপে চেপে দিলেই হবে। এখন এটা ডিজাইন করার জন্য একটা শুন নিলাম। তো শুন হলে আর কিছু লাগবে না, এরকম ডিজাইন করে নিতে পারবেন খুব সহজে। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে প্লিজ অনুরোধ রইল পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর এই যে দেখেন, শোন দিয়ে আমি কত সুন্দর ডিজাইন করে ফেলেছি। তো এটা কিন্তু বেশি কঠিন কিছু না, যে কেউ কিন্তু বানাতে পারবেন এই ডিজাইনটা। তো এই যে দেখেন, ১ কাপ চালের গুঁড়া দিয়ে আমার অনেকগুলো পিঠা হয়েছে। আর এই যে এক্সট্রা একটু ডো ছিল, সেটা দিয়ে দেখি যে কিছুই হবে না। তারপরে এখানে পুলি পিঠা বানিয়ে ফেললাম এটা দিয়ে। আর এই যে দেখেন, স্টিম করার পাত্রে এগুলাকে আমি স্টিম করে নেব এখন। আর যারা স্টিম মানে এরকম করে খেতে পছন্দ করে না, তারা কিন্তু এটা তেলে ভেজেও খেতে পারবেন। তো এটা কিন্তু বেশি সময় লাগে না, ৪ থেকে ৫ মিনিট রাখলেই কিন্তু এটা হয়ে যাবে। আর এই পিঠাগুলো কিন্তু গরম অবস্থায় অনেক সফট থাকে। তারপরে এই যে দেখেন, পিঠাগুলো তো হয়ে গেছে, একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে। তো দেখেন কত যে সুন্দর হয়েছে, আর মুখে দিলেই মনে হচ্ছে যে মিলিয়ে যাবে, এত মজার হয়েছিল। তো বাসায় কিন্তু অবশ্যই এরকম করে বানিয়ে দেখতে পারেন। আর তালের মৌসুমে এই পিঠা অবশ্যই বানাবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।